হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে, ওগো আল্লাহ, আপনি আমাকে এমন জিকির শিখিয়ে দিন, আপনি আমাকে এমন কালিমা শিখিয়ে দিন যেই কালিমা শুধু আমি মুসা নবীর জন্য খাস হয়ে যাবে, যেই কালিমা শুধু আমি মুসা নবীর জন্য বিশেষ হয়ে যাবে। হযরতে মুসা কালিমুল্লাহ যখন আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ তাআলা হযরতে মুসাকে বলে মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মুসা নবী বলতেছে কি, ওগো আল্লাহ, এই কালিমা তো হযরতে আদম আলাইহিস সালামও পড়েছিল, এই জিকির তো তিনার উম্মতেরাও পড়েছিল, এই জিকির তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিল এবং এই জিকির তো তিনার উম্মতিরাও পড়েছিল। অতএব এই জিকির তো সমস্ত নবীগণের জিকির ছিল, এই কালিমা তো সকল নবীগণেরা পড়েছে, এই কালিমা তো সকল নবীর উম্মতিরা পড়েছে। ওগো আল্লাহ, আপনি আমাকে এমন জিকির শিখিয়ে দিন, এমন কালিমা শিখিয়ে দিন যেই জিকির শুধু আমি মুসা এবং আপনি আল্লাহ তাআলা জানবেন। আল্লাহ তাআলা আবার বলতেছে কি, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলতেছে, ওগো আল্লাহ, আপনি আমাকে কিছু বিশেষ জিকির শিখিয়ে দিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছে, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে মুসা বলে, আল্লাহ, এই জিকির আপনি তো আমাকে শিখালেন, কিন্তু এই জিকির তো সকল নবীরা পড়েছিলেন। আল্লাহ তাআলা মুসা নবীকে বলতেছে, ও মুসা, তুমি কি জানো এই জিকিরের পাওয়ার কত রয়েছে? তুমি কি জানো এই জিকিরের ওজন কত রয়েছে? তুমি কি জানো এই জিকিরের কত ভার রয়েছে? হযরতে মুসা বলে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি না এই জিকিরের কত ওজন রয়েছে, এই জিকিরের কত ভার রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মুসা নবিয়ানাকে বলতেছে, মুসা, এ মুসা শুনে নাও, এই জিকিরের পাওয়ার কত বড় শুনে যাও। তুমি যদি সপ্তম আসমান সপ্তম জমিনকে এক পাল্লায় চড়িয়ে দাও, আর এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি একটা কাগজের মধ্যে লিখে এক পাল্লার মধ্যে দিয়ে দাও, এই জিকিরের ভারই সপ্তম আসমান সপ্তম জমিন উঠাতে পারবে না। বলা যাবে না? একবার বলেন তো, ইয়া রাসূলুল্লাহ, এই জিকিরের ওজন এত, এই জিকিরের ভার এত, সপ্তম আসমান সপ্তম জমিনকে যদি এক পাল্লায় চড়িয়ে দেওয়া হয়, আর এই লা ইলাহাকে যদি এক কাগজের মধ্যে লিখে এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, তো এই লা ইলাহার ভার ওই সপ্তম আসমান জমিন উঠাতে পারবে। তো এই জিকির করার দরকার আছে না নেই? আছে। আচ্ছা, কারা কারা এই জিকিরটা সব সময় করবেন? দুটি হাত তুলে বলেন তো। সব সময় মাঠে ঘাটে বাজারে যখনই পারবেন এই জিকিরটা আপনি করতে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন হতে পারে কাল কিয়ামতের মাঠে এই জিকিরের বদৌলতে আপনি জান্নাতে চলে যেতে পারেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমি এখনো কিন্তু টপিকের দিকে যাইনি। আমি কুরআন পাক থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম খুতবার পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, হে আমার হাবিব, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য, সমস্ত পৃথিবীর জন্য, সমস্ত জগতের জন্য আপনাকে রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠালাম। বলেন সুবহানাল্লাহ। কিরকম রাহমাতাল লিল আলামিন ছিলেন, কিরকম রহমত ছিলেন আমরা তো বুঝতে পারি না। আসেন, শত শত বছর পূর্বে যখন আমরা যাব, নবী মুস্তাফা দুনিয়াতে আসার পূর্বে মক্কা মদিনা আরব দেশের মধ্যে যা অবস্থা ছিল, আপনারা হয়তো যারা ইতিহাস শুনেছেন, পড়েছেন, জালসা মেহফিলে শুনেছেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে আরবের সরজমিনে, আরবের মাটিতে মেয়ে জন্ম হলে তাকে জিন্দা কবরের মধ্যে দাফনিয়ে দেওয়া হতো। শুনেছেন না? আরো অনেক রকম জাহিলি ছিল, অন্ধকারে পৃথিবী ডুবেছিল, অন্ধকারে সমস্ত দুনিয়া ছিল। যখন মক্কা মদিনার সরজমিনে বুত পূজা হতো, মক্কা মদিনার
বড় বড় বিদআত শিরকের মতো কাজগুলা করা হতো, পুরো পৃথিবীতে বিদআত শিরকে ভরা ছিল, তখন আমার রাহমাতাল লিল আলামিন এই অন্ধকারের ধারায় আলো হিসেবে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু নবীজি কি আমাদের জন্য রহমত? আমাদের জন্য শুধু না, গাছ পালা, নদী নালা, পাহাড় পর্বত, এই পৃথিবীতে এবং এই পৃথিবীর বাইরে যত জিনিস রয়েছে সমস্ত জিনিসের জন্য নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। সেই রাহমাতাল লিল আলামিনকে আমরা পেয়েছি, পাওয়ার পরেও আমরা হতভাগা। এমন নবীর আমরা উম্মত হতে পেরেছি, এমন নবীর আমরা উম্মতি হয়েছি, যেই নবীর উম্মতি হওয়ার জন্য পূর্বের নবীরাও আল্লাহ তাআলার কাছে কান্না করেছিলেন। বলেছিলেন যে আমাদেরকে যদি নবী না বানিয়ে আখরি নবীর উম্মত বানাতেন তাহলে বেশি ভালো হতো। কিন্তু আজকে আমরা মুসলমান, আখরি নবীর উম্মত, সেই নবীকে ভালোবাসতে পারি না। সেই নবীকে কিরকম ভাবে ভালোবাসতে হবে আমরা পারি না। আচ্ছা, আমরা তো ভালোবাসতে পারি না সেই নবীকে, কিন্তু নবী মুস্তাফা উম্মতিদেরকে কতটা ভালোবাসতেন আপনারা কি জানেন? নবী মুস্তাফা উম্মতিদের জন্য কত কান্না করেছেন। নবীজি যখন দুনিয়ার বুকে, এই দুনিয়ার ধারায় এসেছিলেন, পৃথিবীর বুকে আসার সাথে সাথে সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন। শুধু এটাই নয়, যতদিন জাহিরি ভাবে ছিলেন আমাদের চোখের মধ্যে, যতদিন জাহিরি ভাবে দুনিয়াতে ছিলেন, শুধু উম্মতি উম্মতি ভাবে কান্না করেছেন। আজকেও নবীজি রওজা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে শুধু উম্মতিদের জন্য কান্না করেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা উম্মত হয়ে কি করলাম? উম্মতির কতটা ভালোবাসা, কতটা বেদনা উম্মতির জন্য নবীজি সহ্য করেছেন আপনারা জানেন? আমার আপনার নবী যখন তাইফের সরজমিনে ইসলামকে প্রচার করার জন্য গিয়েছিলেন, তাইফবাসীরা, তাইফের দুষ্টু সন্তানেরা, তাইফের দুষ্টু ছেলেরা নবীজিকে পাথর আঘাত করে রক্তাক্ত করে দিয়েছিলেন, ক্ষত বিক্ষত করে দিয়েছিলেন। সেই নবী এই ইসলাম দিনটাকে বাঁচানোর জন্য, আমাদের পাশে ইসলামকে পৌঁছানোর জন্য কত কষ্ট করেছেন। কিন্তু আজকে আমরা সেই ইসলামটাকে পেয়েছি, কিন্তু সেই ইসলামটাকে মানতে পারছি না। এই ইসলামের জন্য কি নবীজি এত কষ্ট করেছিলেন? ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজের গলাকে কাটিয়েছিলেন এই ইসলামের জন্য। আজকে আমরা মুসলমান শুধু বলি কি আমরা নবীর দিওয়ানা, নবীর আশিক, নবীর চাহনেওয়ালা, কিন্তু দেখবেন মসজিদগুলা খালি আছে না নেই? মসজিদ খালি, মসজিদের মধ্যে নামাজি নাই। নামাজ পড়ে নবীর ভালোবাসায় নামাজ পড়তে হবে, কিন্তু আমরা শুধু বলি যে হ্যাঁ আমরা নবীর আশিক, নবীর দিওয়ানা, নবীর চাহনেওয়ালা, কিন্তু আমরা মুসলমানের মধ্যে আমাদের চেহারায় নবীজির সুন্নত নাই, আমাদের লেবাসে নবীজির সুন্নত নাই। আমরা কদমে কদমে নবীজির সুন্নতকে একে একে ছেটে ছেটে ফেলে দিতেছি। আজকে যে দুনিয়ার বুকে মুসলমানের উপরে অত্যাচার, কেন জানেন? উনাদের কোনো ভুল নাই, আমরা নিজের পায়ে নিজে কুড়াল চালাচ্ছি, আমরা নিজেই ভুল করতেছি। কারণ একটাই, আমরা নবীর সুন্নতকে যদি ধরে রাখতাম তাহলে পৃথিবীর কোনো মায়ের লাল আমাদের উপরে অত্যাচার করতে পারতো না। কিন্তু আজকে আমরা মুসলমান সেই নবীর সুন্নতকে ছেড়ে দিয়েছি। আসেন, সেই নবী উম্মতিদেরকে কতটা ভালোবাসতেন একটুখানি সংক্ষেপে শুনেন। উম্মতির বেদনার কথা শুনলে নবীজি কিরকম করতেন। একবার হযরতে জিবরিল আলাইহিস সালাম নবী মুস্তাফার দরবারে হাজির হয়ে গেলেন। বাবাজি, বন্ধুগণ, ভাই আমার, হযরতে জিবরিল যেমনি নবী মুস্তাফার দরবারে হাজির হলেন, সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলেন, জিবরিল আজকে কি খবর নিয়ে এসেছো? হযরতে জিবরিল বলতে যে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গেছিলাম জাহান্নামে, আমি জাহান্নামে দেখলাম কি হযরতে আদম আলাইহিস সালামের উম্মতিদেরকে জাহান্নামে দেখেছি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতিদেরকে জাহান্নামে দেখেছি,
হযরত ইসমাঈল আলাইহিস সালামের উম্মতিদেরকে জাহান্নামে দেখেছি, হযরত মুসা আলাইহিস সালামের উম্মতিদেরকে জাহান্নামে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সমস্ত নবীর উম্মতিদেরকে জাহান্নামে দেখেছি। যখন কথা চলে আসে আমার আপনার নবীর উম্মতিদের কথাও, যখন পাল্লা চলে আসে আমার আপনার নবীর উম্মতিদের কথাও, যখন বাবা বাড়ি চলে আসে আমার আখরি নবীর উম্মতিদের কথাও, হযরতে জিবরিল যেন হঠাৎ করে চুপ হয়ে যায়। হযরতে জিবরিলের মুখ থেকে যেন কথা বার হয় না, হযরতে জিবরিল যেন হঠাৎ করে চুপ হয়ে গেছে। নবী মুস্তাফা বলতেছে, জিবরিল আগে কেন বাড়ো নাও, একটুখানি বলো নাও, তুমি আর কার নবীর উম্মতিদেরকে জাহান্নামে দেখেছো? জিবরিল জানি আমি যদি নবীজিকে বলে দিই, ওগো নবী আপনি, আমি আপনারও উম্মতিদেরকে জাহান্নামেও দেখেছি, নবী মুস্তাফার চেহারাও এখনই মায়ুস হয়ে যাবে, নবীজির মন খারাপ হয়ে যাবে, নবীজির চোখ থেকে টপ টপ করে পানি পড়তে শুরু হয়ে যাবে। হযরতে জিবরিল যেন আগে বাড়ে না, আমার আপনার নবী মুস্তাফা বলতেছে, জিবরিল একটুখানি বলো না, তুমি কি আবার উম্মতিদেরকে জাহান্নামেও দেখেছো নাকি? হযরতে জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারও উম্মতিদেরকে জাহান্নামের মধ্যে দেখেছি। যেমনি সময় আমার আপনার নবী শুনে নিল নিজের উম্মতিদের জাহান্নামে যাওয়ার কথা, আমার আপনার নবী সঙ্গে সঙ্গে নিজের ঘর থেকে বার হয়ে যায়। আমার আপনার নবী নিজের ঘর থেকে বার হয়ে চলে গেলেন জঙ্গলের দিকে চলে গেলেন। একদিন হয়ে গেল নবীজি নাই, 2 দিন হয়ে গেল নবীজি নাই, 3 দিন হয়ে গেল নবীজি নাই। মদিনা শরীফে যেন বাবা কান্নার রোল পড়ে গেছে, সাহাবা কিরামগণেরা যেন পাগল পাড়া হয়ে গেছে। ইমাম হাসনাইন কারিমাইন যেন বাবা কান্না করতেছে, ফাতেমা জাহরা যেন তিনাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে তোর নানা জান কিছুদিনের মধ্যে চলে আসবে। সাহাবীরা যেন এদিক ওদিক থেকে ঘুরে বেড়ায়, নবীজিকে খুঁজে বেড়ায়, কোথাও খুঁজে পাই না। সবাই যেন নবীজিকে দেখার জন্য ছটফট করে, নবীজি গেল তো গেল কোথায়? কিছু সাহাবী মিলে হঠাৎ করে ওই জঙ্গলের রাস্তার দিকে গিয়ে দেখতেছে নবীজি রাস্তা দিকে গেছে নাকি। জঙ্গলের দিকে খুঁজতে খুঁজতেই তারা চলে গেল কোথায় বাবা? এক পাহাড়ের পাশে গেল। ওই পাহাড়ের পাশে গিয়ে দেখে একজন রাখাল যেন নিজের ছাগলগুলাকে নিয়ে চিন্তায় বসে আছে। ওই সাহাবী রাসূল রাখালকে জিজ্ঞাসা করে, ও রাখাল, বলো তুমি কি আমার নবী মুস্তাফাকে দেখেছো নাকি? তুমি কি আমার নবীজিকে দেখেছো নাকি? রাখাল বলে, আমি তোমার নবীকে চিনি নাও, আমি তোমার রাসূলকে চিনি নাও, আমি তো আমার কাজের টেনশনে এখানে ব্যস্ত রয়েছি, আমি তো কয়েকদিন ধরে এখানে মন খারাপ করে বসে রয়েছি। সাহাবী রাসূল বলে, ও রাখাল একটুখানি বলো তোমার কি হয়েছে, তুমি এত চিন্তায় কেন রয়েছো? ওই সাহাবী বলে, ওই রাখাল বলে, ওগো হুজুর, আজ থেকে প্রায় 3 দিন হয়ে গেল আমার ছাগলেরা, আমার মহিষেরা যেন ঘাসের মধ্যে মুখ দেয় না, শুধু ওই পাহাড়ের গুহার দিকে দেখে যেন কান্না করে যায়। ওই পাহাড় থেকে একটি শব্দ ভেসে ভেসে আসতেছে, যেই বিকট শব্দ এমন ভাবে ভেসে ভেসে আসতেছে, যেই শব্দ শুনেই আমার ছাগলেরা যেন ঘাসের মধ্যে মুখ দেয় নাই। সাহাবী রাসূল বলে, ও রাখাল, ওই শব্দটাতে কি তুমি বুঝতে পারছো? ওই শব্দটা কোন শব্দ আসতেছে? ওই রাখাল বলতেছে, হুজুর, ওই শব্দটা যে ভেসে আসতেছে ওই শব্দটা হলো, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলা যাবে না? সাহাবী রাসূল বলে, ও রাখাল, শুনে নাও, যে পাহাড়ের গুহা থেকে রাব্বি হাবলি উম্মতির কান্নার আওয়াজ ভেসে আসতেছে, সেই পাহাড়ের মধ্যে আমার নবী মুস্তাফা ছাড়া আর কেউ হতে পারে না। যে পাহাড়ের গুহা থেকে রাব্বি হাবলি উম্মতির কান্না ভেসে আসতেছে, ওই পাহাড়ের গুহার মধ্যে আমার নবী মুস্তাফা ছাড়া আর কেউ হতে পারে না। বাবাজি, বন্ধুগণ, ভাই, সাহাবীগণেরা, সমস্ত সাহাবাগণেরা ওই পাহাড়ের মধ্যে ওই পাহাড়ের গুহার মধ্যে গেলেন। দেখতেছি আমার আপনার নবী সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করতে করতে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছি। সাহাবাগণেরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে চলেন।
ইমাম হাসান হুসেন কান্না করতেছে, নবীজি বাড়িতে চলেন। আমার আপনার নবী মুস্তাফাও সাজদা থেকে মাথা তুলে নাও, রব্বি গাবলি উম্মতি, রব্বি গাবলি উম্মতি বলে কান্না করে যাই। আল্লাহ তাআলাকে বলে, ওগো আল্লাহ, আপনি আমার উম্মতিদেরকে আমাকে দিয়ে দেন, আমার উম্মতিদেরকে আমার হাওয়ালা করে দেন। সাহাবাগণেরা যেন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ি চলেন, নবীজি সাজদা থেকে মাথা তুলে নাও। একজন সাহাবী চলে গেল কোথায়? হযরতে ইমাম হাসান ও হযরতে ইমাম হুসেনকে নিয়ে আসা হলো। মা ফাতেমা কে খবর দেওয়া হলো। যখন হযরতে ফাতেমাকে খবর দিয়ে দেয়, হযরতে ফাতেমা চলে আসলো বাবা ওই পাহাড়ের মধ্যে। নবীজিকে বলতেছে, ওগো আব্বাজান, আপনি সাজদা থেকে মাথা তুলে নেন, আমার যত নেকি রয়েছে হাসরের ময়দানে আমি ফাতেমা আমার সমস্ত নেকি আপনার উম্মতিদের জন্য দান করে দিব। নবীজি মাথা উঠাই নাও। হযরতে ফাতেমা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আপনি তাড়াতাড়ি সাজদা থেকে মাথা তুলে নেন, না হলে আমি ফাতেমাও আজকে কিয়ামত আসার আগে কিয়ামত করে দিব। তবুও নবীজি যেন সাজদা থেকে মাথা তুলে না বাবা। হাসান হোসেন কান্না করতেছে, সাহাবাগণেরা বারবার বলতেছে, নিজের লখতে জিগর, নিজের কলিজার টুকরা, নিজের নয়নমণি হযরতে ফাতেমা বারবার বলতেছে, নবীজি সাজদা থেকে মাথা তুলে না। দেখেন বাবা, কত উম্মতিদেরকে ভালোবাসতেন, কত উম্মতের পাগল ছিলেন। নিজের পরিবারকে দেখে নাও, সাহাবাগণদের দিকে দেখে নাও, শুধু উম্মতি উম্মতি বলে কান্না করে যায়। হযরতে ফাতেমা বারবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সাজদা থেকে মাথা তুলে নেন, না হলে ফাতেমা আজকে আমি কিয়ামত আসার আগে কিয়ামত করে দিব। নবীজি তবুও শুনছে না। ফাতেমা তুজহারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে বলতেছে, গো আল্লাহ, আমি ফাতেমার আজ পর্যন্ত আমার চুল পর্যন্ত কোনো মানুষ দেখেনি। আজকে ফাতেমা আমি আমার চাদরটাকে তুলে দিব, আপনি আমার বাবার উম্মতিদেরকে যদি না বকশে দেন, আমি ফাতেমা আমার চাদর তুলে ফেলে দিব। হযরতে ফাতেমা যেমনি সময় চাদরের মধ্যে নিজের হাত দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা নবীজিকে বলে, গো আমার বন্ধু, আপনার উম্মতিদেরকে আমি আল্লাহ বকশে দিলাম। সেই নবী শুধু সারাটা জীবন উম্মতি উম্মতি করে কান্না করে গেছে। কিন্তু আজকে আমরা উম্মতি হয়ে সেই নবীকে ভালোবাসতে পারছি? সেই নবীর সাথে আমাদের কিরকম রিলেশন থাকা উচিত, কিরকম মোহব্বত থাকা দরকার, সেই নবীর সাথে আমাদের কিরকম ভালোবাসার দরকার, সেই ভালোবাসা আজকে আমরা দেখাতে পারছি। ওয়াজ শুনি, জালসা শুনি, মাহফিলে যাই, দূর দূরান্ত থেকে বক্তা নিয়ে আসি, ইউটিউবে শুনি, ফেসবুকে শুনি, কিন্তু আমাদের মধ্যে কোনো বদলাও নাই। আমাদের মধ্যে শুধু শুনি, শোনার পরে যেখানে আমরা বসে শুনি দামনটা ঝাড়ে উঠে চলে যায় নাকি? এই কান দিয়ে ভরি, এক কান দিয়ে বার করে দিই। নামাজ আমাদের মধ্যে নাই। আচ্ছা, একটা কথা জানেন, নামাজ না পড়লে ওই ব্যক্তির কবর কিরকম হয় জানেন? ওই ব্যক্তির কবরের হালত কিরকম হবে? আপনাদের গ্রামে মাদ্রাসা রয়েছে, প্রায় আপনারা আলিম ওলামা মুফতিগণদের মুখ থেকে শুনে থাকেন, অনেক বক্তব্য শুনে থাকেন, কিন্তু আমল করার সময় নেই। আচ্ছা আসেন দেখি একটু নামাজ নবীজি কি বলে গেছেন, যে নামাজ যে ব্যক্তি পড়ে না ওই ব্যক্তির কবরের অবস্থা কিরকম হয়। একজন বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হয়, নবীজি কি বলেছেন হাদিসের মধ্যে? আমার আপনার নবী বলতেছে, যখন একজন বেনামাজি ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, যখন একজন বেনামাজিকে কবরের মধ্যে দিয়ে দেওয়া হয়, ওই বেনামাজি ব্যক্তিকে কবরে রাখার সাথে সাথে ওই বেনামাজের ব্যক্তি যেন কবর যেন অন্ধকার হয়ে যায়, ওই বেনামাজের কবর ছোট্ট হয়ে যায়। এ ব্রাদার মুসলমান, শুধু কবর ছোট হয় শুধু এটা না, ওই ব্যক্তির কবরে একটা নয়, দুটা নয়, 99টা বিষাক্ত সাপকে মুসাল্লাত করে দেওয়া হয়। একটা নয়, দুটা নয়, 99টা। ইনশাআল্লাহ জালসার পরে দোয়া হয়ে যাবে।
একটা নয় দুটা নয় 99টা বিষাক্ত সাপ ওই কবরের মধ্যে রেখে দেওয়া হয়। ওই কবরের মধ্যে যে 99টা সাপ রাখা হয়, ওই সাপ কত বিষাক্ত হবে, কত জহরিলা হবে, তার বিষের পাওয়ার কতটা হবে। হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ওই সাপগুলার মধ্যে কোনো একটা সাপ যদি এই পৃথিবীর বুকে এসে একবার নিঃশ্বাস নিয়ে নেয়, ওই সাপের নিঃশ্বাসের কারণে সমস্ত পৃথিবী গলতে শুরু হয়ে যায়। একবার চিন্তা করে দেখেন, ওই রকম বিষাক্ত সাপ যখন আমার আপনার কবরের মধ্যে আমাদেরকে বারবার ছবল মারবে, কামড় দিবে, আমরা কিভাবে সহ্য করব? তার একবার নিঃশ্বাসের কারণে যদি এই পৃথিবী গলে যেতে পারে, তাহলে ওই সাপের ছবল কিরকম হতে পারে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, বারবার আলিম ওলামাগণেরা বলতে বলতে কিভাবে আপনাদেরকে বুঝাবে নামাজ কেন পড়ব না আমরা, নামাজ কেন পড়ব না? নামাজ এমন একটি ইবাদত যেটাকে ফরজে আইন বলা হয়, অর্থাৎ করতেই হবে, ছাড়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, আপনারা যেরকম একটা দায়িত্ব মনে করেন, ছেলে মেয়ে মানুষ করি, মানুষ করার পরে আমরা কি বলি যে আমাদের দায়িত্ব মানুষ করে বিয়ে দিতে হবে, নাকি পড়াশোনা করাতে হবে, কলেজ ইউনিভার্সিটি ভালো থেকে ভালো শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, কেউ এটা জানেন কি যে আপনার বুড়ালিক সময়, আপনার যখন আপনার বয়স হবে, আপনার ছেলে আপনাকে খাওয়াবে কি খাওয়াবে না, এটা কনফার্ম জানেন কি? জানেন না? না কেন করি? কেন করি? তাহলে আমরা তো জানি না যে আমাকে আমার ছেলে খাওয়াবে কি খাওয়াবে না, কেন করি? দায়িত্ব, নাকি? বিবেক কাজ করে তখন যে একটা দায়িত্ব আমাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, তো এর দায়িত্ব আমার উপরে, আমাকে খাওয়াক বা না খাওয়াক, আমাকে তাকে লালন পালন করতে হবে, তাকে মানুষের মতো মানুষ করতে হবে। ওই রকমই সেম নামাজ আমাদেরকে পড়তেই হবে, আমাদের উপরে ফরজে আইন, নামাজ কোনোভাবেই মাপ নাই। বেরাদার মিল্লাতে ইসলামী, আমরা বলি নবীর আশিক, নবী কি বলেছেন? আসসালাতু কুররাতু আইনি, নামাজ আমি নবীর চোখের শীতলতা। আচ্ছা, আমরা উম্মতি হয়ে কই ওই নবীর চোখের মধ্যে শীতলতা পৌঁছাতে পারছি? কই সেই নবীর সাথে ভালোবাসা করতে পারছি? শুধু নবীজি কি দুনিয়ার বুকে উম্মতিদের জন্য কান্না করেছেন? শুধু দুনিয়ার বুকে? হাসরের ময়দানের দৃশ্য শুনেছেন? হাসরের ময়দানের দৃশ্য কিরকম হবে? কিয়ামতের মাঠ কিরকম হবে? কিয়ামতের মাঠের দৃশ্য, কিয়ামতের দিন কিরকম হবে? বাবাজি, বন্ধুগণ, ভাই, আসেন একটু কিয়ামতের ময়দানের দিকে যাই। কিয়ামতের ময়দান কিরকম হবে? তার আগে আসেন, আমি কোরআন পাক থেকে আরেকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। তার মধ্যে আরেকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নবী, নিজের বন্ধুকে বলেন, এ আমার হাবিব, আমি আপনাকে অতি শীঘ্রই একখানা সম্মানিত জায়গা দান করব, সম্মান মর্যাদা আপনাকে দিব, যেই জায়গাটির নাম হবে কি? মাকামে মাহমুদ। শুনেছেন? মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদ কি জিনিস যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে দেওয়ার ওয়াদা করলেন? আসেন, এই মাকামে মাহমুদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস বর্ণনা করেছেন, হুয়াল মাকামুল্লাযী ইয়াশফাউ ফিহি উম্মতি। মাকামে মাহমুদ, নবীজি হাদিসের মধ্যে বলতেছেন যে মাকামে মাহমুদের কথা আল্লাহ তাআলা বললেন নিজের বন্ধুকে, যে হাবিব, আমি আপনাকে মাকামে মাহমুদের মধ্যে সম্মানিত করব। তো নবীজি এই মাকামে মাহমুদের বিষয়ে হাদিস পাকে বললেন, হুয়াল মাকামুল্লাযী ইয়াশফাউ ফিহি উম্মতি, অর্থাৎ এই মাকামে মাহমুদ ওই জায়গাটির নাম যেই জায়গার মধ্যে আমি নবী আমার উম্মতিদেরকে শাফাআত করব। বলেন সুবহানাল্লাহ। শুনবেন? যারা শুনবেন একবার হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। মেহফিল ঠান্ডা হয়ে গেছে নাকি? আপনারা যদি আমার হৌসলা আফজাই না করেন,
তাহলে কিন্তু আমি আর সামনে যেতে পারবো না। আচ্ছা, গজল শুনবেন? যারা শুনবেন দুটি হাত তুলিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। গজল শুনলে কিন্তু হাদিয়া দিতে হবে, দিবেন তো? হাদিয়া দিবেন? আচ্ছা, হাদিয়া দেওয়া নেওয়া শুধু এই জামানার এটা জিনিস না। হাদিয়া দেওয়া নেওয়া এটা হলো, হাদিয়া দেওয়া হচ্ছে নবীজির সুন্নাত, নেওয়া হচ্ছে একজন সাহাবী হযরতে হাসান বিন সাবিতের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। একজন শায়ের ছিলেন নবীজির জামানায়, একজন সাহাবী যিনার নাম হযরতে হাসান বিন সাবিত। তিনি নাত লিখতেন, নবীজির ব্যাপারে নাত লিখতেন। তো তিনি যখন নাত লিখার পরে নবীজির সামনে দাঁড়িয়ে নাত প্রবেশন করতেন, নাত শোনাতেন। তো একদিন হযরতে হাসান বিন সাবিত নবীজিকে নাত শোনাচ্ছেন। তো নবীজি খুশি হয়ে দিতে দিতে আর কিছু ছিল না, নবীজির চাদর ছিল, চাদর মুবারক খুলে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো আপনাদের কাছে বাবা আমি হাদিয়া চাই না, শুধু সুবহানাল্লাহ বলবেন, এটাই যথেষ্ট। বলবেন তো? একবার বলেন তো ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন তো ইয়া হাবিবাল্লাহ। হ্যাঁ, আজ আমিনার ঘরে, বলেন সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে, আজ আমিনার দ্বারে হলো পরের মেলা রে। আজ নবীজির দ্বারে, আজ নবীজির দ্বারে, আজ আমিনার ঘরে হলো পরের মেলা রে। নূর 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 চারদিকে, নূর নূর চারদিকে, নূর নূর চারদিকে, লক্ষ হাজার ফেরেশতা আগে পিছে, আজার কারণে যার কারণে গোটা জাগান, যার কারণে বিশ্ব জাগান, যার কারণে পুরা জাগান, যার কারণে বিশ্ব জাগান হয়েছে উজালা রে। আজ আমিনার ঘরে, আজ নবীজির দ্বারে হলো পরের মেলা রে। নবী নূর, নবী নূর, নূর নূর চারদিকে, লক্ষ হাজার ফেরেশতা আগে পিছে, নূরের দোলাই দোলে নবী, নূরের ঝোলাই ঝোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নূরের ঝোলাই ঝোলে নবী, নবী সাল্লে আলা রে। আজ আমিনার দ্বারে, আজ আমিনার ঘরে হলো পরের মেলা রে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে নাকি না এখানে? এখানে না বাড়িতে গিয়ে? এবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি একা এত সাউন্ড হচ্ছে, আপনারা সবাই মিলে সাউন্ড করতে পারছেন না? ও আচ্ছা, আপনাদের কাছে মাইক নেই নাকি? ইনশাআল্লাহ আপনারা যদি চান তো এমনি সবাই মিলে যদি একটা হুঙ্কার মারেন তো এই মাইকের চাইতে কিন্তু বেশি আওয়াজ হতে পারে। পারবেন করতে? আচ্ছা, নারা লাগাচ্ছে, একবার নারার উত্তর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হচ্ছে না, আরেকটু জোরে। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যাই হোক, আমি কিন্তু হুজুরকে দেখিনি, টাইমিংটা দেখেন খালি, আল্লাহ তাআলা কত সুন্দর টাইমিং মিলিয়ে দিয়েছে। নারা লাগাতে লাগাতে হুজুর চলে আসছেন। যাই হোক, আমি আমি সামনে বেশিক্ষণ যাব না আর, কারণ দেখতে পাচ্ছেন বক্তা উপস্থিত হয়ে গেছেন। শুধু কিছু কথা কিয়ামতের ব্যাপারে আপনাদেরকে বলতে চাইলাম, সেই কিরকম দৃশ্য হবে সেটুকু বলে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যকে শেষ করে দেব। যারা শুনবেন একবার বলেন সুবহানাল্লাহ, একবার বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আসেন হাসরের ময়দানের দৃশ্য একটু আমরা দেখি, কিরকম হাসরের ময়দানে মানুষেরা কিরকম হবে, কোথায় যাবে।
বাবাজি বন্ধুগণ ভাই আমার, যখন হাসরের ময়দানে সমস্ত বান্দা বান্দিরা একত্রিত হয়ে যাবে, যখন হাসরের ময়দানে আমি আপনি চলে যাব, যখন হাসরের ময়দানে সমস্ত বান্দা বান্দিরা হাজির হবে, হঠাৎ করে তারা দেখবে কি সূর্য তাদের মাথার উপরে থাকবে, তারা দেখবে ঘামের মধ্যে যেন হাবুডুবু খেতেছে। বাবাজি বন্ধুগণ ভাই, যখন সমস্ত মানুষেরাও, যখন সমস্ত বান্দা বান্দিরাও ঘামের মধ্যে হাবুডুবু খেলবে, কারো গলা পর্যন্ত ঘাম থাকবে, কারো হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, কারো বাবা মাথা পর্যন্ত ঘাম থাকবে, ঘামের মধ্য থেকে যেন এত দুর্গন্ধ বের হবে, মানুষ সহ্য করতে পারবে না, মানুষ বিরক্ত হয়ে যাবে। সমস্ত বান্দা বান্দিরাও, সমস্ত নবীর উম্মত উম্মতিরাও চলে যাবে কোথায় বাবা? পরামর্শ করার পরে সবাই চলে যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে। হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম, আপনি আমাদের একটুখানি শাফাআত করেন, আপনি আমাদের সিফারিশ করে এই আযাব থেকে রক্ষা করেন। হযরতে আদম আলাইহিস সালাম বলবে, না না, আমি তোমাদের শাফাআত করতে পারি না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবেন, না না, আমি তোমাদেরকে শাফাআত করতে পারি না। হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। এইভাবে এক এক করে যখন সমস্ত উম্মতে সমস্ত নবীদের কাছে চলে যাবে, হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও যেন ফিরিয়ে দিবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও ফিরিয়ে দিবেন। বাবা শেষবারের মতো যাবেন কোথায়? হযরতে ঈসা নবীর কাছে। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনি আমাদের একটুখানি শাফাআত করে দিন। তিনি বলবে, না না, আমি তোমাদের শাফাআত করতে পারি না, কিন্তু যে শাফাআত করবে তার আমি নবী ঠিকানা দিতে পারি। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবে, আমি যে শাফাআত তোমাদেরকে করবে আমি তার ঠিকানা দিতে পারি। সমস্ত বান্দা বান্দিরা যেন চলে যাবে সেই ঠিকানা মোতাবেক, সেই ঠিকানার মধ্যে চলে যাবে। সবাই ঠিকানায় পৌঁছে কি দেখবে বাবা, একজন মানুষ যেন সেজদায় পড়ে, একজন মানুষ যেন সেজদার মধ্যে, একজন মানুষ যেন সেজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে চাইবে, দোয়া করতে থাকবে, ওগো আল্লাহ আমার উম্মতিরা, আমার উম্মতিরাও। সমস্ত বান্দা বান্দিরা দেখবে, ওইখানে গিয়ে দেখবে আখিরে নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন সাজদার মধ্যে পড়ে, নবী যেন সাজদার মধ্যে শুধু উম্মতিদের জন্য কান্না করবে। সমস্ত বান্দা বান্দিরা বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আপনি আমাদের একটুখানি শাফাআত করেন। আমরা সমস্ত নবীদের কাছে গেলাম, আমরা সমস্ত নবীদের কাছে গেলাম, কেউ আমাদের শাফাআত করলো না, কেউ আমাদের সিফারিশ করলো না, আপনি আমাদেরকে একটুখানি শাফাআত করে দিন। বাবাজি মুসলমান বন্ধুগণ ভাই, যখন সমস্ত বান্দা বান্দিরা এই কথা বলবে, আমার আপনার নবী বলবে, ও আমার উম্মতিরা রে, তোমাদেরকে আর কোথাও যাইতে হবে না, আমি নবী তোমাদের শাফাআতের জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। আমি নবী তোমাদের শাফাআতের জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। যাই হোক বেরাদার, আমি সামনে আর বক্তব্য বাড়াবো না, শুধু একখানা বাংলা গজলের দু একখানা ছন্দ। হযরত উর্দু শুনবেন আপনারা, বাংলা তো এতক্ষণ ধরে শুনলেন। আচ্ছা যারা শুনবেন বলেন তো, ইয়া রাসূল আল্লাহ, একবার বলেন ইয়া হাবিব আল্লাহ। हाँ हमारे इश्क का जज्बा अगर बेदार हो जाए, सुभान अल्लाह, बेशक नबी के दीन का जज्बा अगर बेदार हो जाए, नबी के इश्क का जज्बा अगर बेदार हो जाए, नबी के दीन का दुश्मन ज़लीलो ख़ार हो जाए, नबी के दीन का जज्बा अगर बेदार हो जाए, नबी के दीन का दुश्मन ज़लीलो ख़ार हो जाए। कमर क्या है, कमर क्या है,
इशारे से फलक दो चार हो जाए। कमर क्या है इशारे से फलक दो चार हो जाए। अगर लकड़ी को छू दे मुस्तफा तलवार हो जाए। अगर लकड़ी को छू दे मुस्तफा तलवार हो जाए। अगर लकड़ी को छू दे मुस्तफा तलवार हो जाए। शेष चंद अकबर बोले या रसूल अल्लाह कि अगर दिल में फिदाए हजरत उस्मान हो जाते। अगर दिल में फिदाए हजरत उस्मान हो जाते। गदा बन के भी अपने वक्त का सुल्तान हो जाते। अब मेरा घर हजरत मेरा घर हजरत अय्यूब अंसारी का घर होता। मेरा घर हजरत मेरा दिल हजरत अय्यूब अंसारी का घर होता। मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि मेहमान हो जाते। मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि मेहमान हो जाते। हमारे इश्क का जज्बा अगर बेदार हो जाए। कमर क्या चीज है इशारे से फलक दो चार हो जाए। जय हो।